সুপ্রিয় শিক্ষার্থীরা, গতবারের মতো এবারও আমরা উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের 9 নং প্রশ্নের সমাধান করব। দেখো 9 নং প্রশ্নটি অলরেডি বোর্ডে লেখা আছে। প্রশ্নটা একটু খেয়াল করতে পারো। x = b + c - a, y = c + a - b এবং z = a + b - c হলে দেখাও যে x³ + y³ + z³ - 3xyz = 4 * a³ - a³ + b³ + c³ - 3abc। এই প্রশ্নের সমাধানের প্রথমে আমরা যেগুলো দেওয়া আছে সেগুলো উল্লেখ করব। দেওয়া আছে x = b + c - a, y = c + a - b, z = a + b - c। এই প্রশ্নটার সমাধান করার জন্য আমি একটা কৌশল অ্যাপ্লাই করব। আমি 4টা লাইন খালি রাখবো বোঝানোর জন্য। 4টা লাইন খালি রাখবো। লেফট হ্যান্ড সাইড শুরু করতেছি। দেখো লেফট হ্যান্ড সাইড লেখা আছে x³ + y³ + z³ - 3xyz। 4টা লাইন কেন খালি রাখছি এটা একটু পরেই বোঝা যাবে। দেখো গত ভিডিওতে আমরা সূত্র হিসেবে শিখছিলাম a³ + b³ + c³ - 3abc। এটার সূত্র হিসেবে দুইটা সূত্রকে আমরা পাইছিলাম। একটা ছিল ½ * a + b + c x a - b whole square plus b - c whole square plus c - a whole square। আরেকটা সূত্র হিসেবে পাইছি এটা থেকে a + b + c into a square plus b square plus c square minus ab minus bc minus ca। এটা আমরা পাইছিলাম দুইটা জিনিস। দেখো এইটা হচ্ছে মূলত অনুসিদ্ধান্তের সূত্র, দ্বিতীয়টা হচ্ছে মূল সূত্র। আমরা এই প্রশ্নের সমাধানে ব্যবহার করব প্রথমটা, অর্থাৎ যেহেতু এটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের অঙ্ক, আমরা এই সূত্রটা ব্যবহার করব। দেখো তো এই জায়গায় এসে সূত্র হিসেবে পাচ্ছি ½ * x + y + z, সেকেন্ড ব্র্যাকেট x - y whole square plus y - z whole square plus z - x whole square। এই সূত্র অনুসারে আমরা এই সূত্র থেকে পাচ্ছি ½ * x + y + z x - y whole square plus y - z whole square plus z - x whole square। খেয়াল করে দেখো এটা আসলে সূত্রই, হুবহু সূত্র। এখানে abc আর এখানে xyz। এবার খেয়াল করে দেখো এই জায়গায় আমি মান বসাতে চাচ্ছি। মান বসাতে হলে কাকে কাকে লাগবে আমার? দেখো x + y + z লাগবে, x - y y - z z - x লাগবে। আমি যে 4টা লাইন খালি রাখার কথা বলছিলাম এটা মূলত হচ্ছে এইটার জন্য, যে আমার কি প্রয়োজন সেটা আগে আমাকে জানতে হবে। তাহলে দেখো আমি এখান থেকে হিসাব করতেছি। সুতরাং x - y লাগবে, x - y এর মানটা আমরা আগে রেডি করে নিব। যদি আমরা এখানে সরাসরি বসাই বিশাল লাইন হয়ে যাবে, কষ্ট হবে। এই কষ্ট কমার জন্য মূলত 4টা লাইন আগে থেকে খালি রাখার কথা বলছিলাম। x এর মান হিসেবে পাচ্ছি b + c - a, এই মাইনাস এই সেই মাইনাস y এর মান লিখতেছি। দেখো মাইনাসের পর আমি কয়জনকে লিখতেছি? y এর মান 1 2 3 জনকে লিখতেছি। যেহেতু আমি ব্র্যাকেট ব্যবহার করব না তাই এদের মধ্যবর্তী চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে আসতেছে কত? c - a + b। দেখো c ছিল পজিটিভ হয়ে গেছে নেগেটিভ, a ছিল পজিটিভ হয়ে গেছে নেগেটিভ, b ছিল নেগেটিভ হয়ে গেছে পজিটিভ। এবার দেখো এই অংশের মধ্যে c নেগেটিভ c পজিটিভ কাটাকাটি চলে গেছে। তাহলে থাকতেছে কত? -2টা a + 2টা b থাকে। আমরা এই অঙ্কের চক্রক্রমিক কৌশলগুলো দেখতে পাচ্ছি। x - y y - z z - x, সিরিয়ালটা মনে রাখতে হবে। x - y y - z z - x, a - b b - c c - a। তাহলে এখানে দেখো আমরা যখন ab পাচ্ছি এখানে আমাকে a - b হিসাব করতে হবে, সিরিয়ালটা এরপরে b। তাহলে a - 2y আগে লিখছি, -2 কমন নিলে a - b হয়ে যায়। দেখো তাহলে এরপরটা কি হবে? -2 * b - c। এরপরটা কি হবে? -2 * c - a। লজিকটা মনে রাখবে, তাহলে ক্যালকুলেশন সহজে ভুল হবে না। তাহলে আমরা দেখি এরপর y - z, y কত?
সি প্লাস এ মাইনাস বি মাইনাস এই মাইনাসটা সেই মাইনাস, যেটার বদলে এ মাইনাস বি প্লাস সি চিহ্নের পরিবর্তন করে দিলাম। এখানে থাকতেছে কত পাবে মাইনাস টু বি, দেখো এ চলে যাবে, প্লাস টু সি ইকুয়াল মাইনাস টু কমন নিলে থাকতেছে কত বি মাইনাস সি। এরপর সেম ভাবে z মাইনাস x লিখলে কি আসছে আমাদের z হিসাবে আসছে a প্লাস b মাইনাস c মাইনাস x এর মান হিসাবে আমরা পাচ্ছি b মাইনাস c প্লাস a। তাহলে এখানে কত আসছে দেখো সেম ভাবে কাটাকাটি করলে আমরা পাচ্ছি মাইনাস টু সি প্লাস টু এ। দেখো তো বি পজিটিভ বি নেগেটিভ কারেন্টে চলে গেছে, মাইনাস টু কমন নিলে সি মাইনাস এ থাকবে। যেটা আমি বোঝাচ্ছিলাম সেটা হচ্ছে সিরিয়ালটা a মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। এখানে দেখো সেম এক্স ওয়াই জেড এর ক্ষেত্রে যেরকম ছিল সেম এবিসি এর ক্ষেত্রেও একই রকম। আর একটা মান বাকি ছিল x প্লাস ওয়াই প্লাস জেড, সেটাও আমরা বের করব। এবং x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল x এর মান হিসেবে পাচ্ছিলাম b প্লাস সি মাইনাস এ প্লাস y এর মান পাচ্ছিলাম c প্লাস a মাইনাস b, z এর মান পাচ্ছিলাম a প্লাস b মাইনাস c ইকুয়াল দেখো এখানে b পজিটিভ a b নেগেটিভ c পজিটিভ c নেগেটিভ, তাহলে থাকতেছে a b c। দেখো a ও কারেন্ট চলে গেছে, থাকতেছে a প্লাস b প্লাস c। আমরা চার জনের মান পাইছি x মাইনাস y y মাইনাস z z মাইনাস x x প্লাস y প্লাস z সবগুলোর মান আমরা এখন বসাতে পারবো। আমরা বসিয়ে দিচ্ছি x প্লাস y প্লাস z এর মান পাইছিলাম a প্লাস b প্লাস c সেকেন্ড ব্র্যাকেট। এখানে দেখো x মাইনাস y এর মান যখন বসাবো ভিতরে অলরেডি ফার্স্ট ব্র্যাকেট আছে, তাই আমরা এই সেকেন্ড ব্র্যাকেটকে থার্ড ব্র্যাকেট রূপান্তর করে দিব। তাহলে x মাইনাস y এর মান হিসেবে পাচ্ছি কত মাইনাস টু ইন্টু a মাইনাস b, এইটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা স্কয়ার দিব, অর্থাৎ আমরা x মাইনাস y এর মান বসালাম। সেম ভাবে y মাইনাস z এর মান কত পাচ্ছি মাইনাস টু ইন্টু b মাইনাস c, মাইনাস টু ইন্টু b মাইনাস c পুরোটা উপর হবে কি হোল স্কয়ার। মনে রাখতে হবে স্কয়ারটা মাইনাস টু সহ মাইনাস টুর উপরও থাকবে, প্লাস মাইনাস টু ইন্টু সি মাইনাস এ সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার হাফ ব্র্যাকেট শেষ। এরপর দেখা যাচ্ছে নিচেরটা দেখা যায় কিনা হাফ হাফের জায়গায় আছে a প্লাস b প্লাস c, ঠিক আছে। এই জায়গায় দেখো মাইনাসের উপর স্কয়ার দিলে পজিটিভ হয়ে যায়, কারণ আমরা জানি মাইনাসের উপর জোড় সংখ্যা মানেই হচ্ছে পজিটিভ চিহ্ন। যেহেতু পাওয়ারটা আমার জোড় তাই মাইনাসটা কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে, আর 2 এর উপর স্কয়ার দিলে 4 হয়ে যায়। তাহলে আমরা একসাথে লিখতে পারি 4 ইনটু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4 ইনটু b মাইনাস c হোল স্কয়ার প্লাস 4 ইনটু c মাইনাস a হোল স্কয়ার। আমরা এর পরের লাইন যেটা এখানে করতে পারি, খেয়াল করে দেখো এখানে হাফ ছিল এই সে হাফ a প্লাস b প্লাস c, এই তিনটা পদের মধ্যে দেখো সবগুলো পদে 4 আছে গুণাকারে, আমরা সে 4 কে কমন নিতে পারি। সেকেন্ড ব্র্যাকেটের বাইরে নিয়ে আসবো, তাহলে কি থাকতেছে এখানে a মাইনাস b হোল স্কয়ার প্লাস দেখো 4 কমন নিয়ে চলে আসছি a মাইনাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার 4 কমন চলে যাবে, তাহলে থাকতেছে কত এখানে b মাইনাস c হোল স্কয়ার, তারপরটা হচ্ছে c মাইনাস a হোল স্কয়ার। 4টাকে আমরা সবাই সামনে নিয়ে আসবো 4 ইনটু হাফ a প্লাস b প্লাস c সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। দেখো অনেকে এখানে ভুল ক্রমে কাটাকাটি করে ফেলবে, কিন্তু এটা কাটাকাটি করলে 2 হয়ে যায়, আর 2 হলে কোন সূত্রের সাথে মিলবে না। তাই আমরা যে সূত্রটা শিখছিলাম সেই সূত্রে ছিল a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান হাফ ইনটু a প্লাস b প্লাস c ইনটু a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার, যেটা এইখানে হুবহু আছে, এটাই সূত্র। তাহলে 4 4 এর জায়গায় থাকবে, এইটার বদলে আমরা লিখতে পারি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। খেয়াল করে দেখো যেটা আমাদের প্রশ্ন ছিল রাইট হ্যান্ড সাইডের অংশ সেটা হুবহু চলে আসছে, তার মানে আমরা বাম পক্ষ দিয়ে শুরু করছি
ডান পক্ষ বের করে ফেলছি। আমরা লিখতে পারবো এখানে রাইট হ্যান্ড সাইড। সূত্র যেহেতু মুখস্থ আছে, আশা করি সূত্রের ব্যাখ্যা আর প্রয়োজন হবে না, প্রথমে ব্যাখ্যা দিয়ে ফেলছি। তাহলে দেখো হুবহু সূত্রটাই লিখছি আমি। তাহলে আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ পাইছি। আমরা বলতে পারবো সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। দেখাইতে বললে শর্টলি। আশা করি সবাই বুঝছো। সবাইকে ধন্যবাদ।